সেও অনেক খারাপ খারাপ মন্তব্য করে, তার ভিডিওটাই পুরো একটা আমার কেস ঠোকার মতো। ভাই বিশাল কেস ফেস ঠোকার কথা বলছে। আমি চাইছি ব্যাপারগুলোকে লিগালি ভাবে একটু আগিয়ে রাখা যায়। স্ট্রাইক মারা, লিগাল নোটিশ পাঠানোর হুমকি দেওয়া। মানুষ 3-4 বছর ধরে ইউটিউবে দিনের পর দিন খেটে তাদের চ্যানেল বানায়, আর সেই চ্যানেলগুলো স্ট্রাইক মেরে উড়িয়ে দেওয়া অনেক পাওয়ার হয়ে গেছে না সোনা? তো চলো সোনা, এবার আমি তোমাকে দেখাবো যে পাওয়ারের অপব্যবহার করা কাকে বলে। কন্ট্রোভার্সি টাইম গাইজ। বিশ্বাস করো আজকে ইচ্ছা করছে এদেরকে পুরো রোস্ট করে ফাটিয়ে দিই, মানে পুরো ফাটিয়ে ফাটাফাটি রোস্ট করি। তো করনা পরেশান হয়ে গয়ে হাম লোগ 2.5 সাল সে। কিন্তু কি করব বলো গাইজ, অলরেডি আমি এদেরকে নিয়ে দুখানা ভিডিও বানিয়ে ফেলেছি। মানে দুটো ভিডিওর মধ্যে ওরা স্ট্রাইক মারতে পারে। আর তোমাদেরকে তো আমি আগেই জানিয়েছি, ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী যদি কোনো চ্যানেলে 3টে স্ট্রাইক পরপর পড়ে যায় 3 মাসের মধ্যে, তাহলে তাদের চ্যানেলটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যেতে পারে। তো যেহেতু এদেরকে নিয়ে আমি দুখানা ভিডিও বানিয়েছি, তো দুখানা ভিডিওর মধ্যে তো এরা স্ট্রাইক মারতে পারে। তবে একটা জিনিস কি বলতো, দুটো স্ট্রাইক পড়লে চ্যানেলটা বেঁচে যাবে, চ্যানেলটা উড়বে না, কারণ 3টে স্ট্রাইক পড়ার পরেই চ্যানেল উড়ে যায়। সো ওয়েলকাম টু 3 নম্বর ভিডিও গাইস। গজব টু বিবাজ আদমি। দেখো ভাই, 3টে স্ট্রাইক যদি পড়ে যায় তাহলে এমনিতেও 1 সপ্তাহ হাতে সময় থাকবে, আর সেই 1 সপ্তাহটাও যদি পুজোর মধ্যেও পড়ে, এমনিতেও ভাই এই বছর আরজিকরের জন্য পুজো নিয়ে আমার সেরকম এক্সাইটমেন্ট নেই। তাহলেও ভাই আমি কথা দিচ্ছি, যদি পুজোতে ঘুরতে বেরোই, ঘুরতে বেরিয়েও মণ্ডপের ভিতরে ঢুকে দুর্গা ঠাকুরের পায়ের সামনে বসে ভাই এদেরকে রোস্ট করবো। দেখো ভাই, আমি ভেবেছিলাম এদেরকে নিয়ে আর ভিডিও বানাবোই না। এক সেকেন্ড, আমি আগের ভিডিওতে কিছু একটা বলেছিলাম তাই না? মন্ত্রা লঙ্কা গুঁড়ো, সেরা জাতের লঙ্কার জাদু, আর ঝাল কেমন? ভাই আমি আমার প্রথম ভিডিওতেই বলেছিলাম যে এই কাপেল ব্লগারগুলোকে দেখলেই কেমন যেন আমার ঝাঁট জ্বালা করে। মানে এবার তোমরা বুঝতে পারলে কেন বলেছিলাম ভাই। তাহলে ইউটিউবের অ্যালগোরিদম পর্যন্ত এদেরকে নিয়ে বানানো ভিডিওর পিছনে লঙ্কার গুঁড়োর অ্যাড দিচ্ছে। ঝাল কেমন খেলেই বুঝবে। আমি মানছি আমি ভুল হতে পারি, বাট ইউটিউব কি করে ভুল হবে ভাই? তাহলে ইউটিউবেরও এদেরকে দেখে ঝাল লেগে গেছে, তাই লঙ্কার গুঁড়োর অ্যাড দিচ্ছে ভাই। ভেবেছিলাম এসব নিয়ে কোনো ভিডিও বানাবোই না। একদম মিথ্যে কথা গাইস। দেখো ভাই, আমিও একজন ইউটিউবার হিসেবে বলছি, যখনই দেখবে কোনো ইউটিউবার ভিডিওর মধ্যে এসে একদম সবার প্রথমে বলবে ভেবেছিলাম এই টপিকে ভিডিও বানাবো না, বা ভেবেছিলাম এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না, তখনই বুঝে নেবে যে ভিডিওর প্রথমেই বাড়া মিথ্যে কথা বলছে। দেখো গাইস, আমি এক্সপ্লেন করছি আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি। এদের নিয়ে ভিডিও বানানোর পরে আমি আমার ভিডিওর লিঙ্কটা নর্মালি আমি আমার হোয়াটসঅ্যাপের স্টোরিতে শেয়ার করি। তো কি করবো বলো গাইস, তোমরা তো শেয়ার করছো না, তো নিজেকেই ভাই নিজের ভিডিও নির্লজ্জের মতো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে শেয়ার করতে হয়। তো তোমরাও শেয়ার করো গাইস। আচ্ছা বাদ দাও, প্রমোশন অনেক করে নিয়েছি, এবার মেন স্টোরিতেই আসি। তো আমার ওই স্ট্যাটাসটা দেখার পরে আমার এক বন্ধু সেই স্ট্যাটাসটা রিপ্লাই করে। এবার রিপ্লাইতে কি বলেছে তোমরাই শুনে নাও। আগে বলেছি কিনা জানি না, আমি তো আর তো তেমন ভাবে কিছুই করি না, তেমন কোনো ভিডিও ফেসবুক পেজ রিসেন্ট নয় করে দেখি মালটা আমারও স্ট্রাইক মেরে রেখে দিয়েছে। কি বলবো এইসব ছেলেপেলেদের। দেখো কি বলবে ভাই, এবার তোমরাই বলো আমি কি করে চুপ করে থাকি ভাই? আমার নিজের বন্ধুকেই ভাই স্ট্রাইক মেরে। তো আমি নর্মালি ওকে বলি যে আরো ডিটেলসে পাঠা, তাহলে দেখাতে আমার সুবিধা হবে জিনিসগুলো। তো ডিটেলসে ও আমাকে দুখানা স্ক্রিনশট পাঠায়। প্রথম স্ক্রিনশটটা থেকে তো আমি এটাও বুঝতে পারছি যে উই রিমুভ ইওর ভিডিও, মানে একটা ভিডিও রিমুভ করা হয়েছে। আর সেই ভিডিওটা টাইটেল তিথি তুষার ভ্যালেন্টাইন উইক রিয়াকশন। মানে এইটুকু কনফার্ম হয়ে গেলাম যে তিথি তুষারের উপরে বানানো ভিডিওই রিমুভ হয়েছে। তবে এই স্ক্রিনশটটা থেকে আমি কনফার্ম করতে পারছিলাম না যে ভিডিওটা কারা রিমুভ করেছে। দেন ও আমাকে আরো একখানা স্ক্রিনশট পাঠায়, আর এই সেকেন্ড স্ক্রিনশটটার মধ্যে ভাই প্রপারলি এখানে লেখা আছে কপি রিপোর্টার নেম সুশোভান নাগ, আর স্ট্রাইকটা তোলার জন্য তাদেরই ভাই এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। আমি আগের ভিডিওটা বানানোর সময় ওদের চ্যানেলের অ্যাবাউট সেকশন থেকে জেনে নিয়েছিলাম যে সুশোভান নাগ হচ্ছে তুষার আর দীপান্বিতা শাহ হচ্ছে তিথি। ভাই নামের পিছনে নাগ লেখা আছে বলে ভাই নিজেদেরকে কেউটে সাপ ভেবে সব জায়গায় ফোনা মেরে বেড়াচ্ছে। আইরনিক অংশুকেও 2-3খানা স্ট্রাইক মেরেছে। টিম বলে একটা ইউটিউবার আছে, তার ফেসবুক পেজে স্ট্রাইক মেরেছে। আবার ভাই বং র্যান্ডের পেজেও স্ট্রাইক মেরেছে। তো ভাই যখন নিজেদেরকে ওরা নিজেরাই কেউটে সাপ ভেবে নিয়ে সব জায়গায় ফোনা মেরে বেড়াচ্ছে, তাহলে চলো ভাই কেউটে সাপকে একটু বিন বাজিয়ে নাচানো যাক। দেখো ভাই, আমি ওদেরকে নিয়ে যে দুটো ভিডিও বানিয়েছি সেখানে না আমি নিজেকে অনেকটা শান্ত রাখার চেষ্টা করেছি। বিশ্বাস করো ভাই, অনেকটা শান্ত রাখার চেষ্টা করেছি। তবে এই ভিডিওটায় আর নিজেকে শান্ত রাখতে পারছি না ভাই। এই ভিডিওটা তো ব্রুটাল যাবই। এই ভিডিওর আগুনটা না একেবারে নয়, ধাপে ধাপে পাবে। ওরা রিপ্লাই ভিডিওটার মধ্যে বলছিল না যে আমাদের প্ল্যাঙ্ক চ্যানেল থেকে ভিডিও নিয়েই সবাই রোস্ট করছে, ব্লগ চ্যানেল থেকে কেউ ভিডিও নিয়ে রোস্ট করে না। আজকে তোদের আমি সেই শখটাও মেটাবো। ভাই বিশ্বাস করো, আমি ওদের ব্লগ চ্যানেলে গিয়ে জাস্ট একটা ভিডিও দেখেছি ভাই, একটা ভিডিও দেখেছি, সেখানেও ভাই হেগে ছড়িয়ে রেখেছে। তো সেটা নিয়েও কথা হবে, তো ভিডিওটা দেখতে থাকো জাস্ট। তো প্রথমে অংশু ভাইয়ের লাস্ট ভিডিওটা দেখা যাক, কারণ ভাই আমাদের অনেক কিছু বলেছে, তারপরে আমিও শুরু করছি তার সাথে। দেখেছো গাইস, মানে ওদেরকে নিয়ে বানানো রোস্ট ভিডিওর মধ্যেই ভাই আবার এখানে সেই গুঁড়ো লঙ্কার অ্যাড, ঝাল।
গাইজ ওরা আমার যে ভিডিওগুলোতে স্ট্রাইক মেরেছিল ইউটিউব থেকে, সেই ভিডিওগুলো রিমুভ হয়ে গেছিল। তো সেই সবকটা ভিডিও আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। ওদেরকে নিয়ে বানানো যে রোস্ট ভিডিওগুলো আমি আমার গ্যালারিতে খুঁজে পেয়েছি, সেগুলোই তোমাদেরকে দেখিয়েছি আমার আগের ভিডিওতে। ভাই অংশু, তুই আমাদের সঙ্গে এরকম স্ক্যাম কি করে করতে পারলি ভাই? ভাই আমিও তোর ভিডিও দেখার পরে ভাই ওই ভিডিওগুলোকে মেনশন করে বলেছিলাম যে ওই ভিডিওগুলোতে স্ট্রাইক মেরেছে। বাট হ্যাঁ, যা করেছিস ভাই বেশ করেছিস। আচ্ছা তোমাদের কিউট তিথিদি। এ ভাই এসব কি দেখাচ্ছিস ভাই? ये सब क्या देखना पड़ रहा है? তোমাদের দাদাকে হ্যাঁ, আরো বড় করে হাঁ কর, হাতটাও কামড়ে খেয়ে নে। এই ভাই ভাইলেন্স প্রমোট করছে ভাই, হাত কামড়ে খেয়ে নিতে বলেছে ভাই, তার জন্য স্ট্রাইক মেরেছে। আবার স্টোরি লাগিয়ে বলছিল যে মা বাবাকে নিয়ে যারা কথা বলে তাদেরকে স্ট্রাইক মারি। ভাই এখানে মা বাবা কোথায় আছে ভাই? কেমন হয়েছে? ভালো না লাগলেও ফাটাফাটি বলতে হবে, না হলে তো গার্লফ্রেন্ড ব্রেকআপ দিয়ে দেবে, কি তাই তো? ভাই সংসারে ঝগড়া বাড়াচ্ছে ভাই, ব্রেকআপের কথা বলছে, তার জন্য স্ট্রাইক মেরেছে। হ্যাঁ ভাই, তুই এভাবেই অভিনয় করে যা, আমরা তো সাথে আছি। এই যে এই কথাটা বলার জন্য হয়তো স্ট্রাইক মেরেছে। সাথে আছি কেন বলবে? কারণ ওরা কাপেল, ওদের সাথে তুই কেন থাকবি? ওদের একটা আলাদা স্পেস দরকার। কাবাব মে হাড্ডি হতে চাই, আর তুমি স্ট্রাইক খাবে না। তুই এত কেন ভালোবাসো আমাকে? ওরে আদামনি, এবার একটু শুধরে যা। এভাবে কথা বললে মোটেই তোকে কিউট লাগে না, অসহ্য লাগে, অসহ্য। দেখ অংশু ভাই, তুই যদি কোনো মেয়েকে তার বয়ফ্রেন্ডের সামনে বলিস ভাই তাকে দেখে তোর অসহ্য লাগছে, সে তোরই ছেড়ে দেবে ভাই, তার তো জ্বালা করবেই। মানে মেয়েটার সামনে ও ভাই হিরো, ভাই হিরো। এবার তুই যে কথাগুলো বলছিস সেগুলো যতই ফেয়ার ইউজের আন্ডারে পড়ুক না কেন ভাই, হিরোকে তো হিরোগিরি দেখাতেই হবে। খা এবার স্ট্রাইক। সো গাইস, তোমরা দেখে নিলে যে ওদের মাকে নিয়ে বানানো ভিডিওতে ওরা স্ট্রাইক মারেনি। ওরা ভাই আমি বেকার ভাই এতগুলো লজিক দেখাচ্ছিলাম ভাই আগের ভিডিওতে, মাকে নিয়ে বানানো ভিডিও তো প্রশ্নই আসছে না ভাই, ওই ভিডিওতে স্ট্রাইকই মারেনি মাকে নিয়ে। এই তো ভাই ভিডিও পাবলিক আছে এখনো পর্যন্ত, পুরো ভাই কন্টেন্টের মোড়ই ঘুরে গেছে। আমি প্রথমে বলেছিলাম না, এরা ভাই মিথ্যেবাদীও। দেখো ভাই, মোরাল অফ দা স্টোরি, এরা না নিজেদেরকে ভাই বিশাল শিয়ানা মনে করে। এরা জানে যে পাবলিককে যদি বলি যে আমাদের বাবা মাকে নিয়ে কথা বলা হয়েছে, তার জন্য আমরা স্ট্রাইক মেরেছি, তাহলে কি বলতো পাবলিক একটু সিম্পাথি দেবে। কারণ জানো তো অডিয়েন্স না একটু ইমোশনাল, ওরা রোস্ট ভিডিওকে খুব একটা সিরিয়াসলি নেয় না, মজার মতো করেই নেয়। কিন্তু যখনই কোনো রোস্ট ভিডিওর মধ্যে কারোর মা বাবা তুলে নিয়ে কথাবার্তা বলা হয়, তখন না পাবলিক সাপোর্ট করতে চায় না, চায় সেই ভিডিওটার মধ্যে মা বাবা থাকুক আর নাই থাকুক, কারণ একটু ইমোশন জড়িয়ে যায় মা বাবা নিয়ে কথা বললে, তার জন্য হয়তো পাবলিক সাপোর্ট করতে চায় না। আর এরা না ভাই সেই গেমটা খেলার চেষ্টা করেছে, ইমোশনালি ব্ল্যাকমেল। আরে ভাই পাবলিক ইমোশনাল বাট চুতিয়া নয় ভাই। আমি আগেও বলেছিলাম না, এরকম ভাবে মিথ্যে বলে বেশি দিন পাবলিককে চুতিয়া বানানো যায় না। এবার চলো আরো কিছু প্রুফ দেখানো যাক। অ্যাকচুয়ালি আমার যে বন্ধুটার ভিডিওতে স্ট্রাইক পড়েছিল, সেই ভিডিওটা ছিল ফেসবুক পেজে, বাট দ্য থিং ইজ সেই ভিডিওটা অ্যাভেলেবেল আছে আমার ফেভারিট প্ল্যাটফর্ম ইউটিউবে। চলো দেখা যাক ভাই, একটু তো রিসার্চ করে স্ট্রাইকটা মারতিস, ফেসবুক থেকে উড়িয়েছিস, ইউটিউব থেকে উড়িয়ে দিতিস, তাহলে আমাদের হাতে কোনো প্রমাণই আসতো না। একেই বলা হয় অতি চালাকের গলায় দড়ি। তিথি তুষার রোস্ট ভ্যালেন্টাইন উইক রিয়াকশন। প্রেম প্রীতি। দেখো ভাই, সবার আগে আমি একে বলতে চাই যে ভাই তুই এখনো পর্যন্ত বেঁচে আছিস। দেখো জোকস আপার্ট, সবার আগে আমি এর ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। এ হচ্ছে বেসিক্যালি ডাইনোসর আমলের ইউটিউবার। ডাইনোসরও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, এও ইউটিউব থেকে বিলুপ্ত হয়ে গেছে। দেখো ভাই, ছেলেরা তাদের বন্ধু বান্ধবদের পরিচয় মানুষের সামনে এরকম ভাবেই দেয়। ছেলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভাই কোনো ইজ্জত নেই ভাই, কোনো ইজ্জত নেই। আমি তো এখানে জাস্ট পরিচয় দিচ্ছি। আমি একটা ছোট্ট স্টোরি বলি, সেটা শোনো আগে। চলো ভাই, বেসিক্যালি আজ থেকে 3-4 মাস আগে আমার খুব শরীর খারাপ হয়, প্রচন্ড পরিমাণে পেট ব্যথা করছিল। না গাইস, প্রেগনেন্ট ছিলাম না, সরি গাইস সরি, এটা জাস্ট জোক ছিল ভাই। বাট ওরা ভাই বলে ভাই এগুলো ভাই কি ছিল ভাই, একে ভাই প্রচন্ড পরিমাণে পেট ব্যথা করছে, তার উপরে ভাই এইসব বলে ভাই। আমি মানছি ভাই একটু না হয় ভুঁড়ি হয়ে গেছে, তা বলে ভাই শরীর খারাপের মধ্যে এরকম কথাবার্তা কে বলে ভাই? ভাই বিশ্বাস করো, পেটে এত ব্যথা করছিল যে আমি 2 দিন ধরে শুয়েছিলাম। তার উপরে একজন এসে বলছে যে বিড়ি খা, বিড়ি খেলে সব ঠিক হয়ে যাবে। বাট বিড়ি খেলে পেট ব্যথা ঠিক হয়ে যাবে? বিড়ি তোর বুঝে রাখবো ভাই। তোমরা বিশ্বাসই করতে পারবে না যে ছেলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে কি কি হয়। তার উপরে আবার সে শালা ইউটিউবার। এই তিথি তুষারের 3-4টে চ্যানেল মেলালে যতগুলো সাবস্ক্রাইবার হবে, তার চ্যানেলের ভাই হাফ সাবস্ক্রাইবার। ওটা নাম নিচ্ছি না, কারণ বাড়া এমনিতেই ভাই এত বড় ইউটিউবার, তার উপরে বাড়া নাম নেবো, আবার তোমরা গিয়ে সাবস্ক্রাইব করবে, বাড়া আরো বড় হয়ে যাবে। যদি আমার এই ভিডিওটার মধ্যেও কমেন্ট করে, তাহলে ভাই আমি কমেন্ট সেকশনে কমেন্টটা পিন করে দেবো। তোমরা ওই কমেন্টের মধ্যে ভাই ভরে ভরে গালাগাল দেবে, শালা পেট ব্যথার মধ্যে বিড়ি খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো চলে ভাই আমাদের ছেলে বন্ধুদের মধ্যে। ওই জন্যই আমি বলছি যে মেয়েরা, এটাই আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তো আসো এসে মেসেজ করো, হাই হ্যালো আই লাভ ইউ। চলো ভাই ভিডিওটা দেখা যাক। রোমিও জুলিয়েট যদি বেঁচে থাকতো, তাহলে এদের প্রেম প্রীতি ভালোবাসা ন্যাকামো ছ্যাবলামো সব দেখে লজ্জায় কচু বাগানে গিয়ে ঝুলে পড়ে। দেখেছো গাইস কেমন মা বাবাকে তুলে কথা বলেছে? তার জন্যই ওর ভিডিওটার মধ্যে স্ট্রাইক মেরেছে। মা বাবা তুলে কথা বললো না, কি বলছো তোমরা? আমি তো শুনলাম। এই জিনিসটা কতটা সুন্দর লাগছে দেখো। এ তো মনে হচ্ছে কারোর কিউট ছোট পদে লাল আলো জ্বলছে।
বডি সেম করছে গাই, পোত নিয়ে কথা বলছে ভাই। এই ভিডিওটা আমি পুরোটা দেখার পরে আমি বলছি ভাই, ওদের মা বাবাকে নিয়ে কোনো কথাবার্তা বলা তো দূরের কথা, ওদের মা বাবার কোনো ক্লিপও দেখায়নি ভাই। তা সত্ত্বেও ভাই এই ভিডিওটার মধ্যে স্ট্রাইক মেরেছে। মা বাবা ছাড়া কথা বললে তো ওরা স্ট্রাইক মারে না, তাহলে কেন মেরেছে ভাই আমাকে বলো তোমরা এবার। তার উপর আবার ও ভিডিওর মধ্যে লাস্টে বলেও দিয়েছে, কি বলেছে সেটা দেখো। এই ভিডিও দেখে কেউ কিন্তু ওদের কমেন্ট সেকশনে গিয়ে উল্টোপাল্টা মন্তব্য করবে না, বারবার রিকোয়েস্ট করছি। ওর ভিডিওটার মধ্যে ভাই ও নিজেই বলে দিচ্ছে যে ওর ভিডিওটা দেখার পরে কারো কমেন্ট বক্সে গিয়ে কোনো গালাগাল যাতে তোমরা না দাও, কারণ আমরা রোস্টাররা বিশাল হেট ছড়াই না, আমরা ভিডিওর মধ্যে এরকম ভাবেই বলি। আমি তোমাদেরকে আরো একটা জিনিস দেখাচ্ছি, আমার দুটো ভিডিওর মধ্যেও ভাই প্রচুর পরিমাণে কমেন্ট পড়েছে ভাই যে ওদের চ্যানেল গিয়ে আনসাবস্ক্রাইব করো, ওদের চ্যানেলকে স্ট্রাইক মারো, ওদের চ্যানেলটাই সবাই মিলে বন্ধ করার ব্যবস্থা করে দাও। সেখানে আমার রিপ্লাই দেখো, রোস্টিংটা মজার জন্য, কারোর ক্ষতি করে কোনো লাভ নেই। হেট ছড়ায় না গাইজ, আমরা রোস্টাররা হেট ছড়াচ্ছি ভাই, ওরা ভাই লাভ ছড়িয়ে বেড়াচ্ছে, আমরা আসল ভাই হেটার ভাই, হেট ছড়িয়ে বেড়াচ্ছি। দেখো ভাই কটা রিপোর্ট মারলে চ্যানেল উড়ে যায়, সবাই মিলে করে দিলেই হবে। সেখানে আমার রিপ্লাই দেখো, এই এসব করো না। যেখানে কমেন্ট সেকশনে সবাই স্ট্রাইক মারার কথা বলছে, সবাই আনসাবস্ক্রাইব করার কথা বলছে, সেখানে আমরা বলছি কি না ভাই এরকম করো না। আমি সেই জিনিসগুলোকে সাপোর্ট করছি না, কারণ ভাই আমরা রোস্টাররা ভাই হেট ছড়াই ভাই। ওদের ভিডিওর মধ্যে দেখো, একজন তো ক্রিয়েটার আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগিয়ে উপরে ব্ল্যাক কোড দিয়ে মানুষকে ভুল জিনিসগুলো দেখানোর চেষ্টা করে, তাকেও ফেসবুকে স্ট্রাইক মেরেছিলাম। যেখানে তার মিলিয়ন ভিউজ আসতো সেখানে তার 56-26টা এখন ভিউজ আসে। যেখানে একটা ছেলের মিলিয়ন ভিউজ আসতো সেখানে তারা স্ট্রাইক মেরেছে, চ্যানেলটায় 56টা-26খানা ভিউজ আসে। একজন মানুষের পেটে লাথি মেরেছে, কি ভালো কাজ করেছে ভাই, একদম গর্ব করে বলছে গাইস, ভালোবাসা ছড়াচ্ছে গাইস। আর আমরা রোস্টাররা শুধুমাত্র হেট ছড়াই ভাই, হেভি ভাই, হেভি হেট ছড়াই আমরা। মুখগুলো দেখো গাইস, শুধুমাত্র দেখতেই কিউট, কিন্তু কাজকর্ম ভাই কাকতারুয়ার মতো। সেও অনেক খারাপ খারাপ মন্তব্য করে, তার ভিডিওটাই পুরো একটা আমার কেস ঠোকার মতো। ভাই বিশাল কেস ফেস ঠোকার কথা বলছে, তার জন্যই আমি ভাবছিলাম যে আমারও একজন লয়ারের সঙ্গে কথাবার্তা বলে রাখাটা উচিত, কারণ হতে পারে ভাই কাল আমার উপরে হয়তো কেস করে দিল ভাই, বিশ্বাস তো নেই ভাই। প্রায় 3-4 বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমার একজনের সঙ্গে পরিচয় হয়েছিল, তখন সে ল পড়ছিল, এখন লয়ার হয়ে গেছে, বাট সোশ্যাল মিডিয়া থেকে পরিচয় না, তার জন্য আমি নামটা ভুলে যাই, বাট আমার ফেসবুক ফ্রেন্ড ছিল সে, তাই এখন আমি তাকে ফেসবুক থেকেই তোমাদের সামনে খুঁজে বের করব এবং মেসেজও করব, কারণ আমি চাইছি ব্যাপারগুলোকে লিগালি ভাবে একটু আগিয়ে রাখা যায়। সো এটাই হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, তোমরা পারলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো ভাই। আজকে আমি আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রমোট করে নেবো ভিডিওর মাধ্যমে। শুভেন্দু সর্দার, তুষার দাস, কৌস্তব ব্যানার্জি, ভিকি মাহাতো, বিপুল দাস। এক সেকেন্ড গাইস, এমডি শাহিল আহমেদ, ড্রেস শার্প, থিঙ্ক শার্প, উইন কেসেস। গান মারা ভাই, আমি ভাই এমনি জেল চলে যাবো ভাই, মাফ করে দে ভাই। এরা বলছিল না এদের ব্লগ চ্যানেল থেকে ভিডিও বের করে রোস্ট করে দেখা, বিশ্বাস করো ভাই আমি শুধুমাত্র একটাই ভিডিও দেখেছি ভাই, একটাই ভিডিও দেখেছি, সেটাই দেখো। অলরাইট গাইস, আজকে আমরা বেরিয়ে এক সেকেন্ড গাইস, এনে ভাই এটা লাগিয়ে নে চোখের মধ্যে, এইটুকু মুখ ভাই, এত বড় চশমা, চোখের মধ্যে সারা ডিসপ্লে লাগিয়ে ঘুরছে। পুরো ডিসেম্বরটাই এতটাই ব্যস্ততা যাচ্ছে, মানে শরীর ভীষণভাবে টায়ার্ড, খালি এগুলো জয়েন করতে হবে, তাই জন্য বেকার আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি, নইলে আমাদের শুধুমাত্র জয়েন করতে হবে তার জন্যই যাচ্ছে গাইস। উফ, অ্যাটিটিউড আছে গাইস, হেভি অ্যাটিটিউড। এই গরমের মধ্যে এখানে বসাটা অসম্ভব। গরমের মধ্যে বসাটা অসম্ভব তো জ্যাকেটটা খুলে দে না ভাই, জ্যাকেট কেন পরে আছিস, গরমের মধ্যে বসাটা খুব অসম্ভব। আমি বলেছিলাম না ভাই, এরা ভাই মুখ খুললেই হাইগে বেড়াবে। ব্লগ চ্যানেল নিয়েই ভিডিও বানাচ্ছি, দেখো গাইস। ফাইনালি আমরা একটু এলাম ওদের ইউনিয়ন রুম, এটা কলেজের, যাই কলেজের ইউনিয়ন রুম, এদেরকে কলেজের প্রোগ্রামে গেস্ট বানিয়ে রেখেছে। কোন কলেজ ভাই এটা, কি করছো ইউনিয়নের দাদারা তোমরা ভাই, যারা কোনোদিনও স্কুল যায়নি তাদেরকে তোমরা কলেজের প্রোগ্রামের গেস্ট বানিয়ে নিয়ে যাচ্ছ। তাহলে তো কষ্ট হচ্ছে, দুজনেরই সেম অবস্থা আমাদের। করার নেই, আমি এসিতে থাকি, আমার অসুবিধা হচ্ছে। ও আমি এসিতে থাকি, আমার অসুবিধা হচ্ছে। বড় গাইস বড়, সারা জ্যাকেটটা খুলে দে অন্তত, গরম লাগছে যখন ভাই, আমরা অসুবিধা থাকি। মেনলি আমরা এখন ওয়াশরুমের মধ্যে ব্লগ বানাচ্ছে গাইস। ঠিকই আছে ভাই, মানুষ তো ওয়াশরুমেই হাগে না, ওরাও তো ব্লগের মধ্যেই হাগে ভাই, ওয়াশরুমের মধ্যে ব্লগ বানায় কে ভাই? আমি শুধুমাত্র একটাই ব্লগ ভিডিও দেখছি ওদের, একটাই, ওয়াশরুমে গিয়ে ব্লগ বানাচ্ছে, ওয়াশরুমে ক্লিপ দিতে হচ্ছে। আরে বস আমাদের ছোট্ট ছেলেও আছে ভাই ওয়াশরুম ব্লগে। তারপর আমরা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম একটু পিজা খেতে, বাট আমার ক্যামেরাতে কোনো চার্জ ছিল না আর মোবাইল স্টোরেজ ছিল না, যার কারণে আমরা কোনো ভাগ্যিস তোদের ফোনের চার্জটা শেষ হয়ে গেছিল ভাই, এমনিতেই ভাই এতক্ষণের ভিডিও দেখে আমার মাথা ব্যথা করছে। কখনো ভাবেনি ওয়াশরুমে পেতে গেলেও এরকম প্রোটেকশন নিয়ে যেতে হবে। আচ্ছা ওয়াশরুমে যেতে গেল ভাই, আমি মানছি ভাই টেক্সট লিখতে গেলে হয়ে যায়, ভুল হয়ে যায়, কিন্তু ভাই আপলোড করার সময় একবার দেখবি তো চেক করে যে কি লিখেছিস। চলো ভাই ভিডিও আপলোডও হয়ে গেছে, চলো ভুল লেখা আছে কমেন্ট সেকশনে কিছু তো একটা লিখে দে, কমেন্ট সেকশনে কোনো পিন নেই, কমেন্ট সেকশনে ভাই ওদেরই সাবস্ক্রাইবাররা ওদেরকে রোস্ট করে বেড়াচ্ছে, নিজেদের বড় সেলিব্রিটি ভাবে।
অ্যাটিটিউড, আমি এসি ছাড়া থাকি না। ও মাই গড, আই এম সিরিয়াসলি, আর বেশি কোনো কাজ নেই। ও দে আর গোয়িং ম্যাড যে তোমাদের দেখে একটা এডুকেশন কালচারে তোমরা জাস্ট মানায় না। তিথি এত ভাও কি বাবা, আমি এসি ছাড়া থাকি না। ওদেরই কমেন্ট সেকশন ভাই, ঠিক আছে, আমি কিন্তু কিছু বলছি না, বাঁদরের গলায় মুক্ত। তুমি এসিতে থাকো এটা তো শোনাতেই হতো। শীতকালে এসি ছাড়া কষ্ট হচ্ছে। বাবা নেকু, এই নেকু বলো না, তোমার উপরে কিন্তু পুলিশ কেস হয়ে যাবে। নেকু বলো না, হ্যাঁ দিদি আবার রেগে যায় নেকু বললে। ভাই পুরো কমেন্ট সেকশন ভরা ভাই, তোরা কমেন্ট সেকশন খুলে কি কোনোদিনও দেখিস না ভাই এরকম কমেন্ট গুলো আসে? আবার তোরা বলিস যে আমাদের সাবস্ক্রাইবার্স কত লয়াল, আমরা জানি আমাদের তিতিদুসার ফ্যামিলি কত লয়াল। কমেন্ট সেকশনটা খোল, কত লয়াল তোরা, নিজেদের কি করছিস সেগুলো দেখ একবার। কোনোদিনও দেখে না ভাই, তো শুধরাবে কি করে? তাকেও ফেসবুকে স্ট্রাইক মেরেছিলাম, যেখানে তার মিলিয়ন ভিউজ আসে সেখানে তার 56-26টা এখন ভিউজ আসে। সেটা তার খারাপ। কি গর্ব করে বলছে গাইস, একজনের মিলিয়নে ভিউজ আসতো সেখানে তার 56-26টা ভিউজ আসে। কি গর্ব করে বলছে, একজনের পেটের ভাত মেরে দিয়েছে। আবার একটা মিলিয়ন ভিউজ চ্যানেল থেকে ভাই অনেক টাকা ইনকাম করে একটা সংসার চলে যায়, সেই পেজটাকে ডেট বানিয়ে দিয়েছে একজনের পেটে লাথি মেরে। কি গর্ব করে কথা বলছে। উফ, এরাই আবার বলে যে আমরা তো ভালোবাসা ছড়াই, আর রোস্টাররা ভাই হেট ছড়ায়। হ্যাঁ ভাই, আমরা ভাই বিশাল হেট ছড়াই ভাই। দেখো ভাই, আমি ভিডিওর মাধ্যমে চাই না কখনো হেট ছড়া, কিন্তু ভাই এরা স্ট্রাইক মারা, লিগাল নোটিশ পাঠানোর হুমকি দেওয়া, মানুষ 3-4 বছর ধরে ইউটিউবে দিনের পর দিন খেটে তাদের চ্যানেল বানায়, আর সেই চ্যানেলগুলো স্ট্রাইক মেরে উড়িয়ে দেওয়া, অনেক পাওয়ার হয়ে গেছে না শোনা? তো চলো শোনা, এবার আমি তোমাকে দেখাবো যে পাওয়ারের অপব্যবহার করা কাকে বলে। বিশ্বাস করো গাইস, এবার এই ভিডিওতে আমি যেগুলো করব সেগুলো দেখার পরে না এরা একা থাকতে ভয় পাবে, ঘুমাতে ভয় পাবে, যদি ঘুমিয়েও পড়ে লাক বাই চান্স স্বপ্ন দেখে চিৎকার করে উঠবে। পাওয়ারের অপব্যবহার করে বেড়াচ্ছিস, দেখ এবার কাকে বলে পাওয়ারের অপব্যবহার করা। গাইস, এই যে এখন স্ক্রিনে তোমরা যাকে দেখতে পাচ্ছ, এটা হলাম আমি, এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড, বুঝতে পেরেছো তোমরা? এখানে আমি সালমান খান। পাওয়ারের মিসইউজ করা, এবার আমি এদেরকে দেখাবো, দেখো পাওয়ারের মিসইউজ করা কাকে বলা হয়। এই যে এটা গাড়িটা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি আমারই গাড়ি। ভালো করে দেখে নে গাড়িটা, কেনা তো দূরের কথা, জীবনে কোনোদিনও দেখেছিস এরকম গাড়ি? এরকম গাড়ি নিয়ে আমি চড়ে বেড়াই এখানে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ গাইস, আমাদের কাপল ব্লগাররা প্রেম করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায়। চলো পাওয়ারের মিসইউজ করা কাকে বলে দেখানো যাক। পাওয়ার পুরো খাল্লাস করে দিয়েছি গাইস, পুরো খাল্লাস। সো গাইস, ম্যাটার পুরো ক্লোজ করে দিয়েছি। আজকের ভিডিও তাহলে এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough